আমরা যখন সেজদায় যাই, সেজদায় যে বলি সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহকে যে আপনি পবিত্র বলতেছেন, সমুন্নত বলতেছেন, শ্রেষ্ঠ বলতেছেন, আল্লাহ নিজেই ডাক দিয়া বলতেছে সুবহানাল্লাযী আসরা। পবিত্র মহান সেই আল্লাহ যিনি ভ্রমণ করাইলেন তার বান্দাকে। বান্দার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই পৃথিবীর বুকে একটা মানুষ কি মহান আল্লাহ নামের সঙ্গে যোগ করেছেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল পৃথিবীতে 4 বার সিনা চাক করা হয়। সিনাকে অপারেশন করিয়া সিনার মধ্য থেকে কিছু আল্লাহর হুকুমে সিনাকে ধুইলেন। চতুর্থবার যখন সিনা চাক হয়, ওই সময়টা ছিল মেরাজে গমন করার সময়। বিশুদ্ধ মত অনুযায়ী মূল মত হচ্ছে 27শে রজনী, রজব মাসের 27 তারিখে আল্লাহ রাসূলকে মহান আল্লাহ মেরাজ করাইছে, ভ্রমণ করাইছে, মহান আল্লাহর কাছে নিয়ে গেলেন। এই ঘটনাটা একটু শুরুতে বলিয়া ঐতিহাসিক একটা সুন্দর ঘটনা শোনাবো, যেই ঘটনাটা শুনলে চোখেরও পানি পড়বে, মনটাও আল্লাহর সাথে ইনশাআল্লাহ খুব কালেকশন হয়ে যাবে আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। জোরে বলতে ইনশাআল্লাহ। সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম পবিত্র সত্তা সে তিনি যিনি আসরা ভ্রমণ করাইলেন বিআবদিহি তার বান্দাকে। বান্দার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাইলান রাতের বেলা ভ্রমণ করাইলেন। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা নাজিল করলেন লাইলাতুল কদরে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ কোরআন নাজিল করেছেন লাইলাতুল কদর রাতে। আল্লাহ পাক নবীকে বলতেছেন লাইলাতুল কদর কি নবী আপনি জানেন? 1000 মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদরের রাত। রাতের বেলা কোরআনুল কারীম নাজিল হইল। রাতের বেলা কোরআনের তাফসীর শুনলে ভালো লাগে। রাতের বেলা কোরআন যখন আল্লাহ রাসূল তেলাওয়াত করতেন, কাফের মুশরিক বেঈমানেরা আসিয়া আল্লাহ রাসূলের কোরআনের তেলাওয়াত মসজিদের পাশে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতো। قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا। আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন, আমার কাছে আল্লাহ ওহী করেছেন জিনের একটা গ্রুপ আসিয়া আল্লাহর কোরআন শুনিয়া বলল আমরা মহান আল্লাহর আশ্চর্য কোরআন শ্রবণ করলাম। শুধু আপনারাই না, জিনেরাও কোরআন শুনছে। সুবহানাল্লাহ বলেন না। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন মানুষ বানাইলেন শুধু আল্লাহর ইবাদত করার জন্য। যে ইবাদত করবে তার নাম হলো বান্দা। বলেন যে ইবাদত করবে তার নাম কি? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, আপনার আমার নবীর যখন 43 বছর পূর্ণ হলো, বলেন কত বছর? 43 বছর পূর্ণ হওয়ার পর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের 3 বছর পর আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মক্কাতুল মুকাররমায় উম্মে হানির ঘরে এশা নামাজ পড়িয়া ঘুমায়া রইলেন। এশা নামাজ পড়ে ঘুমায়া থাকার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম আগমন করলেন।
আল্লাহ রসুলকে ঘুম থেকে উঠাইলেন। ঘুম থেকে উঠানোর পর আল্লাহ রসুলকে বললেন, জমজমের কূপে আপনি যে উজু করেন। আল্লাহ রসুল উজু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ পড়িয়া শেষ করার পর হযরত জিবরাইল ডাক দিয়া বললেন, বুরাক নিয়ে আসলাম আল্লাহর হুকুমে, বুরাকের উপর আপনি উঠেন, উঠিয়া আল্লাহর হুকুমে আপনি রওনা দিবেন মেরাজের দিকে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দিকে রওনা দেন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ কোনটি? আল্লাহ রাসূল বললেন, খানায়ে কাবা, বাইতুল্লাহ শরীফ বলো। পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ঘর। এরপর কোনটি? আল্লাহ রাসূল বললেন, মসজিদে আকসা। বললেন, এই মসজিদে আকসা বানানোর পর কত বছর পর মসজিদে হারাম বানানোর পর মসজিদে আকসা বানানো হয়? আল্লাহ রসুল বললেন, 40 বছর পর মসজিদ, 40,000 বছর পর মসজিদে আকসা বানানো হয় মসজিদে হারামের পর। পৃথিবী সৃষ্টি করার 2000 বছর আগে মহান আল্লাহ তাআলা এই মসজিদে আকসার জায়গাটা আল্লাহ আগে তৈরি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলকে উঠাইলেন ঘুম থেকে। আল্লাহ রাসূল জমজমের কূপের পানিতে উযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আল্লাহ রাসূলকে বোরাকের উপর উঠানো হলো। যখন বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলেন, বাইতুল মুকাদ্দাসে যাওয়ার পর সেখানে হযরত জিবরাইল আলাইহিস সালাম বোরাকটাকে এক জায়গায় বেঁধে রাখলেন। আল্লাহ রাসূল সেখানে নামাজ পড়লেন। পয়গম্বররা সেখানে উপস্থিত ছিল। আল্লাহ রাসূল ইমামতি করলেন, সেখানে নামাজ পড়াইলেন। আর নামাজ শেষ হওয়ার পর আসমান থেকে একটা সিঁড়ি নেমে গেল। যেমন লিফটের সিঁড়ি আছে কি নাই? লিফটের সিঁড়ি যেমন আছে, আসমান থেকে একটা সিঁড়ি নেমে গেল। ওই সিঁড়ির উপর যখন আল্লাহ রাসূল উঠলেন, সিঁড়ি, লিফটের সিঁড়ি যেমন উপর দিকে উঠতে থাকে, মহান আল্লাহর হুকুমে ওই মেরাজের রাত্রে আল্লাহ রাসূলকে বাইতুল মুকাদ্দাস থেকে আসমানের দিকে এইভাবে সিঁড়িতে টানিয়া উঠে নিয়ে যাইতেছে। যখন প্রথম আসমানে গেলেন, হযরতে আদম নবীর সঙ্গে দেখা হয়ে গেল। আদম নবীকে আল্লাহ রাসূল সালাম করলেন। আদম আলাইহিস সালাম নবীকে সুসংবাদ জানালেন। সেখানে কথোপকথন শেষ হয়ে গেল। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পর হযরত ঈসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল এবং ইয়াহইয়া আলাইহিস সালামের সঙ্গে দেখা হয়ে গেল। তৃতীয় আসমানে গেলেন, হযরত ইউসুফ নবীর সঙ্গে দেখা। হোসনে ইউসুফ দামে ঈসা ইয়াদ বাইজাদারি আছে খুবানে হামাদার অন্ততনহাদারি। পৃথিবীর অর্ধেক সুন্দর দান করলেন ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ। আর আপনার আমার নবীকে এত সুন্দর দান করলেন, ওই নবীর চেহারার দিকে তাকায়া সাহাবেরা বলতেন, আমরা ক্ষুধা নিবারণ হয়ে যায়। ইউসুফ নবীর চেহারার দিকে তাকায়া মিশরের মহিলাদের হাত কেটে ফেলল, খবর নাই চেহারা সুন্দরের কারণে। পৃথিবীর অর্ধেক সুন্দর দান করলো হযরত ইউসুফ নবীকে। আপনার আমার নবীকে এত সুন্দর আল্লাহ দান করলেন, মক্কা মদিনার মহিলারা পর্যন্ত জীবন দিয়া দিল। আল্লাহ রাসূল যখন তৃতীয় আসমানে গেলেন, ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো, কথা শেষ হয়ে গেল। তৃতীয় আসমান থেকে যখন চতুর্থ আসমানে গেলেন, হযরত ইদ্রিস নবীর সঙ্গে দেখা হয়ে গেল। ওয়ারাফানাহু মাকানান আলিয়া। আল্লাহ বলেন, আমি ইদ্রিসকে সশরীরে আসমানে উঠায় নিলাম। ইদ্রিস আলাইহিস সালামকে জীবিত অবস্থায় মহান আল্লাহ আসমানে নিলেন। ইদ্রিস নবীর সঙ্গে চতুর্থ আসমানে দেখা হওয়ার পর কথোপকথন শেষ হলো। 5 নম্বর আসমানে গেলেন। পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা। যে হারুন আলাইহিস সালাম মুসা নবীর ভাই, হারুন আলাইহিস সালামের সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর হযরত মুসা নবীর সঙ্গে ষষ্ঠ আসমানে দেখা হয়ে গেল। ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহর পয়গম্বর আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা নবী। ষষ্ঠ আসমানে মুসা নবীর সঙ্গে কথোপকথন শেষ হলো।
সপ্তম আসমানে চলে গেল। সপ্তম আসমানে যাওয়ার পর হযরত ইব্রাহিম নবীর সঙ্গে দেখা। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি হলেন তোমাদের জাতির পিতা। হযরতে ইব্রাহিম নবীর সঙ্গে কথোপকথন শেষ হওয়ার পর সামনে যাইতেছে, আল্লাহর আরশে আজিম পড়িয়া গেল। আল্লাহর আরশে আজিমে যখন গেলেন, জিব্রাইল ব্রেক দিলেন আর সামনে গেলেন না। আল্লাহ রাসূল বললেন আমার ভয় লাগতেছে, এবং চিৎকার দেওয়ার মতো হয়ে গেল। আল্লাহ রাসূল চিৎকার দিবে দিবে, জিব্রাইল ডাক দিয়া বলতেছেন নবীজি আপনার ভয় নাই, আমি আছি। আপনার কদমে আল্লাহ তাআলা সন্তুষ্ট, আপনার উপর আল্লাহ সন্তুষ্ট, আল্লাহর কাছে আপনাকে নিতেছেন। আল্লাহ রাসূল যাইতে যাইতে আল্লাহর কাছে চলিয়া গেল। আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহ পাক বললেন নবীজি আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে এসেছেন? আল্লাহ রাসূল বললেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আমার উম্মতের কওলি ফেলি মালি যত ইবাদত আছে সব হাদিয়া আমি আপনার জন্য নিয়ে আসলাম। সাথে সাথে আল্লাহ ডাক দিয়া বললেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নবী আমার সালাম শান্তি রহমত বরকত আপনার উপর। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ পাক সেখানে কথোপকথন হইতেছে। তখন ফেরেশতারা দেখিয়া বলতেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ আমরা সাক্ষী দেই আপনি ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো আপনার বান্দা এবং রাসূল। আল্লাহ রাসূলের সঙ্গে কথোপকথন হলো। আল্লাহ রাসূল আল্লাহকে হাদিয়া দিলেন। আল্লাহ পাক নবীকে বললেন বন্ধু আপনার উম্মতের জন্য আমি 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিলাম। 50 ওয়াক্ত নামাজ নিয়ে যখন রওনা দিছে, ষষ্ঠ আসমানে হযরতে মুসা নবীর সঙ্গে দেখা হয়ে গেল। মুসা নবী কিন্তু আল্লাহর সঙ্গে কথা বলতো। আল্লাহর পয়গম্বরকে বললেন মুহাম্মদ আল্লাহ তাআলা আপনাকে কি দিলেন? বললেন 50 ওয়াক্ত নামাজ দিলেন। বললেন বনি ইসরাইলের উপর 2 ওয়াক্ত নামাজ ছিল, তারা 2 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে নাই। আপনার উম্মতেরা 50 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়তে পারবে না, আপনি কমায়া নিয়ে আসেন। আল্লাহ রাসূল তাড়াতাড়ি করে আল্লাহর দরবারে গেলেন। আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়া দিলেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেউ যদি এক নেকি করিয়া আসে তাকে আমি একের বিনিময়ে 10 দিব। আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন নবীজি দিলাম তো 50 ওয়াক্ত, কমাইতে কমাইতে আনলাম 5 ওয়াক্তে। যদি আমার বান্দারা আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে আমি আল্লাহ একের বিনিময়ে 10 দিব, 5 ওয়াক্তের বিনিময়ে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাসূল আল্লাহর পক্ষ থেকে নামাজ নিয়ে রওনা দিলেন। সেখানে ওই বাইতুল মুকাদ্দাসের ঘর, ওই ঘরের ভিতরে আসার পর আল্লাহ রাসূল ফজরের নামাজ পড়লেন। তাফসিরে মারফুল কোরআনের ভিতরে লেখা আছে নামাজ শেষ হওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম সেই মক্কাতে উম্মে হানির ঘরে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল যেই বিছনা থেকে উঠিয়া গেলেন ওই বিছনাটা এখনো গরম ছিল। আল্লাহ রাসূল যেখানে উযু করেছেন এখনো পানিটা সেই জায়গায় লড়তেছিল। আল্লাহ রাসূলকে এই সময়ের ভিতরে আল্লাহ আসমান 7 আসমান ত্যাগ করে আল্লাহর দরবারে নিয়ে গেলেন। যেই আল্লাহ মুহূর্তের ভিতরে নিয়ে গেলেন ওই আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে রাখার পর যেই কোনো সময় কবরে নেওয়ার পর শান্তি দিতে পারে কিনা? কবরে শান্তিতে পাইতে যারা চান তারা একটা চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন তাফসীর যেখানে তাকবীর, আলেম ওলামা যেখানে তাকবীর। আজকে রোগ মাহফিলে আনেওয়ালা ভাই সবার সিনায় মদিনারি ভালোবাসা তাই।
আজকে রোগো মাহফিলে আনেওয়ালা ভাই, সবার সিনায় কোরআনেরই ভালোবাসা, তাই আমরা সবাই মিলে কোরআন নিয়ে জান্নাতে যাইতে চাই। কারা কারা জান্নাতে যাইবেন হাত লারা দেন সবাই, হাত লারা দেন সবাই। দ্বীন ইসলামের পথে চলবেন, আল্লাহু আকবার বলেন সবাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, কেউ বাড়িতে থাকবেন না রে বন্ধু, যেই বাড়িতে থাকবেন ওই বাড়িতে আপনার দাদা ছিল, আপনার দাদু ছিল, আপনার আব্বা ছিল, আপনার গর্ভধারিণী মা ছিল। আল্লাহর হুকুম যখন হয়ে গেল, আপনার গর্ভধারিণী মা দুনিয়া ছাড়িয়া চলিয়া গেল, ওই অন্ধকার কবরে শুয়া রইছে রে মা। আদরের মা অন্ধকার কবরে শুয়া রইল, আব্বা যেন অন্ধকার কবরে শুয়া রইল। আজকে একটা মানুষ না কাঁদিয়া বাড়িতে যাবেন না, কারণ চোখের পানি সারা জাহান্নামের আগুন কিন্তু নিভবে না রে মুসলমান। ও দুনিয়ার মানুষ, যুবক বৃদ্ধ যে যেখানে আছেন এখনো চলে আসেন, বলেন জীবনের মালিক কে? মরণের মালিক কে? যে আল্লাহ জীবন দিয়া দুনিয়াতে ফাটাইলেন, মরণ দিয়া অন্ধকার কবরে নিয়ে যাবেন। তবে আমি আপনাদের কাছে একটা প্রশ্ন রেখে দিলাম, কি কারণে দুনিয়াতে আসছি, কি করিতেছি, মৃত্যুর পর ফলাফল কি হবে কেউই জানি না। অন্তরটাকে নরম করিয়া দিবেন। আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের ভয়ে কেঁদেছেন। এমনকি আবু বকর রাদিয়াল্লাহু আনহু নবীর দিকে তাকানোর পর দেখে নবীর দাড়ি ফাঁকিয়া গেল, চুল ফাঁকিয়া গেল। হযরত আবু বকর নবীকে বললেন, নবীজি আপনি কি বয়স্ক হয়ে গেলেন, বৃদ্ধ হয়ে গেলেন? আল্লাহ রাসূল বললেন, আমার কাছে যখন হুদ নাজিল হয়, সূরা হুদ, যখন সূরা ওয়াকিয়া নাজিল হয়, যখন সূরা মুরসালাত আম্মা ইয়াতাসাআলুন নাজিল হয়, তারপর থেকে আবার চুল দাড়ি ফাঁকিয়া যাইতেছিল। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, লা তানতিহু শাইবা ফাইন্নাহু নূরুল মুসলিম। হে আমার উম্মতেরা, তোমাদের চুল যাদের সাদা হয়ে যায়, চুল উঠায় ফেলিও না, কারণ সাদা চুল হলো মুসলমানদের জন্য নূর। জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল কেঁদেছে, উম্মতদেরকে দাওয়াত দিয়া বুঝাইছে, কিন্তু নবীর কথা যারা মানছে, ওই কালো মানুষটা হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু, হাবশী দেশের মানুষ, যেই মানুষটা আসার পর আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ঈমান গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেল। হযরত বেলালের উপর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেল। বেলালের মনিব হযরত বেলালকে বালুর ভিতরে শীত করিয়া ফালাইয়া দিয়া বুকের উপর বিশাল বড় পাথর দিয়া চাপা দিয়া রাখলো। হযরতে বেলাল চিৎকার দিয়া কাঁদে। হযরতে বেলালের এই দুঃখের সময়ও গেছে, কিন্তু আল্লাহর নবীর কাছে আসে ঈমান গ্রহণ করার কারণে এত মর্যাদা দিলেন, মসজিদে নববীর মুয়াজ্জিন বানায়া দিল। হযরতে বেলালের চেহারা রং ছিল কালো। আপনারা গ্রামের মানুষ, যদিও দুর্বল মানুষ, যদিও কাম করেনেওয়ালা মানুষ, আপনারা একেবারে দুর্বল, তবে মনটাকে আল্লাহর সঙ্গে লাগায়া দেন। বেলালের চেহারা রং বেশি ভালো ছিল না, না কালে কো দেখে হে, না গোরে কো দেখে হে, ফিয়া জিসকো চাহে সোহাগাঙ্গুই হায়। হযরতে খাব্বাবের উপর বহু অত্যাচার নির্যাতন করলেন ঈমান গ্রহণ করার কারণে। আল্লাহর একজন পয়গাম্বরের বয়স হইল 1000 বছর। জোরে বলেন বয়স কত? আল্লাহর পয়গাম্বরের বয়স হইল কত? 1000 বছর আল্লাহর পয়গাম্বরের বয়স। যখন 50 বছর পূর্ণ হলো, আল্লাহর হুকুম এসে গেল, আপনার উম্মতদেরকে, মানুষদেরকে দাওয়াত দেন। কিন্তু দাওয়াত দেয়, উম্মতেরা বেশি মানে না, কথাও শোনে না। মাত্র 40 জোড়া মানুষ মুসলমান হইল। 40 জোড়া মানুষ মুসলমান হওয়ার পর ওই মানুষগুলা শুধু নির্যাতন করতেছে আল্লাহর পয়গাম্বরের উপর।
আল্লাহর পয়গাম্বরকে পাথর মারিয়া পাথরের নিচে চাপা দিয়া রাখতো। হযরত জিবরাইল আসিয়া আল্লাহর পয়গাম্বরকে দাঁড় করায়া দিত। বিরুদ্ধ যারা হয়ে যায় তাদের হাতে একটা লাঠি রাখতে হয়, কারণ শরীর দুর্বল হয়ে গেলে লাঠি হাতে থাকলে লাঠির উপর ভয় ভর করিয়া হাঁটা সম্ভব হয়। জোরে বলবেন কথা ঠিক কিনা? যত বলতেছে দুধ খাই নাই, আপনিও খান নাই, আমিও খাই নাই, যখন মায়ের দুধের বোটাটা আপনার আমার মুখের ভিতরে ঢুকে দিল, তখন আপনি আমি ঢুক ঢুক করিয়া মায়ের দুধ পান করিয়া শুরু করে দিলাম। এই পৃথিবীতে বিনামূল্যে একজনই দুধ খাওয়াইছে, তিনি হলেন জনম দুঃখিনী মা। এই দুনিয়া যার মা নাই আজকে কাঁদবেন, শুধু মায়ের মহব্বতে কাঁদবেন। মা যার দুনিয়াতে নাই, বলেন মায়ের জন্য মহব্বত আছে কি নাই? এই দুনিয়াতে একটা মানুষ সবচেয়ে প্রিয়, তিনি হলেন মা। ওই মা অসুস্থ হয়ে গেছে, আপনি আমি ওই সময় গরিব ছিলাম, যেই সময় আপনার মা ছিলেন আপনার আমার হাতে টাকা ছিল না, ওই সময় মার ঠিক মতো চিকিৎসা করতে পারি নাই। এখন আপনার আমার হাতে টাকা আছে, কিন্তু আপনার আমার মা দুনিয়াতে নাই। আমি আপনাদের কাছে একটা আকুল আবেদন রাখবো, যদি মা দুনিয়াতে থাকতো মায়ের সেবা করতেন কিনা বলেন? এখন টাকা আছে অবশ্যই মায়ের সেবা করতেন, মা অসুস্থ হয়ে গেলে চিকিৎসা করতেন। এই যে মাদ্রাসাটা হইল, এই মাদ্রাসার যদি বেড়া না হয় তাহলে ছাত্ররা পড়তে কষ্ট হয়। আপনাদের কাছে আমি একটা আকুল আবেদন রাখলাম, এই মাদ্রাসায় 3 বান টিনের প্রয়োজন। হতে পারে নদী ভাঙ্গা থেকে আল্লাহ হেফাজত করবে, টিন দিয়া এই মাদ্রাসার বেড়া দিয়া যদি কোরআনের শিক্ষাটা চালু দিয়া দেন, নদী ভাঙ্গা থেকে আল্লাহ হেফাজত করতে পারে কিনা? কে মন পারবেন 3 বান টিনের ব্যবস্থা করিয়া দিতে? আমি জানি না হুজুর, আমার কাছে 3 বান টিনের টাকা নাই হুজুর, আমার কাছে 1000 টাকা আছে, আমার কাছে 2000 টাকা আছে, আমার মার জন্য আমার আব্বার জন্য। এমন 30টা লোক দাঁড়ায়া বলেন হুজুর আমার মা অন্ধকার কবরে, মায়ের জন্য টিন কেনার জন্য 1000 টাকা দিয়া গেলাম। এমন কোন বন্ধু আছেন দাঁড়ায়া বলবেন হুজুর আমার মায়ের জন্য এই মাদ্রাসার টিন কেনার জন্য 1000 টাকা দিয়া গেলাম? এমন কে আছেন? একটা লোক দাঁড়ায়া বলেন হুজুর আমার মা যখন দুনিয়াতে ছিল তখন আমি গরিব ছিলাম, এখন আমার মা অন্ধকার কবরে শুয়ে রইল, আমার টাকার টান নাই হুজুর, আমি মার নামে 1000 টাকা মাদ্রাসা টিন কেনার জন্য দান করে দিলাম। এমন একটা প্রিয় মানুষ যদি থাকেন 1000 টাকা দাঁড়ায়া বলবেন হুজুর আমি 1000 টাকা মায়ের জন্য এই মাদ্রাসা টিন কেনার জন্য দান করলাম। 1 বান টিন যদি পারেন, 6 পিস টিন যদি পারেন দিয়া যাইবেন। এমন কোন বন্ধু আছেন মায়ের মহব্বতী বন্ধু, মার জন্য মন কি টানে না? এমন নিষ্ঠুর সন্তান এখানে আমার মনে হয় না যে মাকে মহব্বত করে না। মার মহব্বতে একটা লোক দাঁড়ায় বলেন যে হুজুর আমি 1000 টাকা মায়ের জন্য দিলাম। মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। বন্ধু আমার হাতের সঙ্গে হাতটা মিলায়া দেন, আমার হাতের সঙ্গে হাতটা মিলায়া দেন। মার জন্য আল্লাহ দান করলো আমার বন্ধু দাঁড়ায়া, টিন লাগবে 3 বার। মাশাআল্লাহ, ওয়ালাইকুম সালাম। বন্ধুর নামটা বলেন? জনাব নুরুল ইসলাম হালাদার সাহেবের মা দুনিয়াতে আসেনি। মার সঙ্গে আর কি দেখা হবে? কোনদিন দেখা হবে না। দুনিয়াতে বহু মহিলার চেহারা দেখেছেন, বলেন মার মতো কাউকে কি দেখেছেন? ওই মার মহব্বতের কথা বলতে পারবেন না। আমি প্রতি রাত্রে কান্দি, আমার মায়ের জন্য আমি কান্দি। আপনার মা নাই, বলেন মায়ের জন্য মহব্বত লাগে কিনা? দেখেন বৃদ্ধ মানুষটা মায়ের জন্য কান্দে। আরে মনের দুঃখ মারে কইলে মা শুধু দোয়া করত, আল্লাহ আপনার এই বান্দা মায়ের জন্য কয়েক ফোঁটা
চোখের পানি ফলায়া দিছে রে মালিক, এখনই মারে মাফ করিয়া দেন, এখনই মারে মাফ করিয়া দেন। আল্লাহ আপনার বান্দা মায়ের জন্য হাফিজি মাদ্রাসায় টিন কেনার জন্য আল্লাহ টিন দান করলো। কয় পিস টিন দিবে মায়ের জন্য? আপনি নিজে মুখ দিয়া বলেন। 1000 টাকা মায়ের জন্য টিন কেনার জন্য। লিল্লাহে তাকবীর। আল্লাহ আমার বন্ধু দান করলো মায়ের জন্য 1000। যদি নগদ থাকে দিবেন, না হইলে নামটা লেখায়া দেন। নামটা কি বলছিলেন জানো? আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। জনাব নুরুল ইসলাম হাওলাদার সাহেব মায়ের জন্য 1 পিস টিন দানকে 1000 টাকা। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করিয়া নাও। মায়ের মহব্বতে বহু ছোট ফোঁটা পানি ফেলাইয়া দিস। এমন 30 জন মানুষ আমি চাইব মায়ের জন্য টিন কেনার জন্য আজকে 1000 টাকা করিয়া। এখানে বহু মানুষ আছেন পকেটে টাকা আছে, এবং সন্তানকে আছেন দাঁড়ায় বলবেন হুজুর আমার টাকা আমার পকেটে আছে, আমার মা আজকে অন্ধকার কবরে, হুজুর মায়ের জন্য দিয়া গেলাম 1000 দোয়া করিয়েন, আমার মা দুগুনি না। দ্বিতীয় নম্বর কোরআনের 2 নম্বর ফারায় আর একটা লোক দাঁড়ায় বলেন হুজুর আমি টিন কেনার জন্য 1000 টাকা দিলাম, আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। এই দুঃখ মানুষের মারে মাফ করিয়া দেন। এখানে আর এমন কোন লোক আছেন দিবেন 1000 টাকা মায়ের জন্য, এই হাফিজি মাদ্রাসা টিন কেনার জন্য? আর কোন বন্ধু আছেন হুজুর আমি মাকে মহব্বত করি, মা আমার দুনিয়াতে নাই, মায়ের মহব্বতে আমি চোখের পানি ফালাই, হুজুর মায়ের জন্য 1000 টাকা লেখায় গেলাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার যুবক ভাই দাঁড়ায় গেল মায়ের মহব্বতের কোরআনুল কারীমের 2 নম্বর পারায়। এই যুবক রে কোনোদিন এই দুনিয়াতে মারে দেখবি না, সদকায়ে জারিয়া মনে করে এই মাদ্রাসার জন্য নগদ 1000 টাকা করিয়া 30 জন লোক চাই। 2 নম্বরে আসেন দাঁড়ায়া বলেন হুজুর আমার মা থাকলে মায়ের জন্য চিকিৎসা করতাম, মায়ের জন্য টাকা দিয়া হাসপাতালে নিয়ে ভর্তি করাইতাম, এই শীতের মৌসুমে মারে আমি কাপড় কিনিয়া দিতাম, শীতের পোশাক কিনিয়া দিতাম। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেন। নামটা বলেন। জনাব ফরিদ আলাদার সাহেব 1000 দিবেন, 500 নগদ, 500 বাকি। লিল্লাহে তাকবীর। 1000ই দিবে ফরিদ আলাদার সাহেব। 2 নম্বরে কোরআনের জন্য 1500 নগদ, 500 বাকি। লিল্লাহে তাকবীর। এ বন্ধু মাসিনী দুনিয়ায়, মাসে দুনিয়ায় কোনদিন আর মার দেখা পাইবেন না। ওই মায়ের দিকে তাকাইলে সন্তানের অন্তরটা নরম হইয়া যায়। আল্লাহ আমার বন্ধুর মা নাই তুমি জানো, কোন আলোতে মা অন্ধকার কবরে আছে তুমি মাফ করিয়া দাও। বন্ধুর নামটা বলেন। বাবাও নাই, বাবার মহব্বতে কত টাকা দিলেন? 500 টাকা। 1000 টাকায় দিয়ে না পরে আবার মা আব্বার জন্য আমার বন্ধু দান করলো 1000। লিল্লাহে তাকবীর। জনাব আজাদ হালাদার সাহেব মা বাবার জন্য 1000। নারায়ে তাকবীর। আল্লাহ আজাদ হালাদার সাহেবের মা নাই, বাবা নাই, কোরআনুল কারীমের 3 নম্বর ফারায়ে দান করলো 1000। আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনার বান্দাকে তুমি সুস্থ রাখিও, মায়ের মহব্বতী সন্তান। আর কে আছেন দাঁড়ায় বলবেন হুজুর আমি 3 নম্বর 4 নম্বর ফারায়ে কোরআনুল কারীমকে মহব্বত করি। এই কোরআনের মহব্বতে আমি 4 নম্বরে দাঁড়ায় বললাম মাদ্রাসার টিনের জন্য 1000 টাকা দিয়া গেলাম। আর কোন বন্ধু আছেন দাঁড়ায় বলবেন দুনিয়ার টাকা দুনিয়ায় রয়ে যাবে, আপনি আমি অন্ধকার কবরে শুয়ে থাকবো। আর একটা লোক দাঁড়ান বিসমিল্লাহ বলিয়া 1000 টাকা। 4 নম্বর ভাড়ায় দাঁড়ান আর একজন লোক বিসমিল্লাহ বলিয়া। দেখেন বাড়িঘর যদি ভাঙ্গিয়া নদীতে নিয়ে যায় আর বাড়িঘর পাওয়া যাইবে না।
যদি দান করিয়া যান হতে পারে দানের উসিলায় আল্লাহ বাড়িঘর ঠিক রাখবে, জায়গা জমি ঠিক রাখবে, গাছ গোড়াইন ভালো থাকবে। আল্লাহ নদী ভাঙ্গল থেকে এলাকাবাসীর হেফাজত করো। এলাকা যদি ভাঙ্গিয়া যায় কবরগুলা বিলীন হয়ে যাবে রে নদীতে। আর একজন লোক দাঁড়ান, বিসমিল্লাহ বলি, আল্লাহ কবুল করেন। 4 নম্বরে মাশাআল্লাহ আর কোন বন্ধু আছেন মার নামে টিন কেনার জন্য, এই মাদ্রাসার জন্য একটা 1000 টাকা দিবেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যুবক চলে আসো। আল্লাহ আমার যুবক ভাই খুশি মনে দাঁড়ায়া মা বাবার জন্য দান করলো, আল্লাহ কবুল ও মঞ্জুর করো। আল্লাহ মেহেরবানি করে কবুল ও মঞ্জুর করিয়া নেন। এ যুবক কার কে আছেন দাঁড়ায়া বলবেন, হুজুর আমার মার জন্য মোহাব্বত লাগে হুজুর, কোনদিন মা আমার থাপ্পড় দেয় না, এদিক দিয়ে আসেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের মনটা এই কোরআনের মহব্বতে মাদ্রাসার জন্য 1000, 4 নম্বর কোরআনুল কারীমের 4 নম্বর পারায় আমার যুবক ভাই 1000 টাকা দান করিল। তাহার দানে আল্লাহ তাআলা খুশি হইল। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার যুবক ভাইয়ের নামটা বলো। যুবক হাতটা লাগা, মা আসেনি আমি জানতে চাই, মা আছে আব্বা আসেনি? আল্লাহ মা বাবারে সুস্থ করিয়া দাও। বলেন মার জন্য মহব্বত লাগেনি? বিসমিল্লাহ বলিয়া যাইয়া ফুক দিবেন, যেখানে আছে বিসমিল্লাহ বলিয়া সকলে বলেন বিসমিল্লাহ। আল্লাহ যুবকের মা বাবারে তুমি সুস্থ করিয়া দাও, একটা ফু দেন। আল্লাহ এই ফুর বরকতে, বিসমিল্লাহর বরকতে আমার যুবকের মা বাবারে তুমি সুস্থ করিয়া দাও। যুবক নামটা বলো। জনাব আরিফ হালাদার সাহেব 1000 নারায়ে তাকবীর। 500 নগদ 500 বাকি। আরিফ ভাই 500 নগদ 500 বাকি। মা বাবা সুস্থ হওয়ার জন্য আরিফ ভাই দান করিল, তাহার দানে আল্লাহ তাআলা খুশি হইল। তাকবীর। আল্লাহ সেই নিয়তে দান করছেন, নিয়ত পূরণ করিয়েন, মা বাবারে সুস্থ করিয়ে দিয়েন। এই যুবককে তুমি হজ করার সুযোগ করে দিও মালিক। আর কোন যুবক আছেন দাঁড়ায়া বলবেন 6 নম্বর কোরআনুল কারীমের পারায়। এখানে বহু মানুষ আছেন মুরব্বী, এ মুরব্বী বাবা কবরে যাওয়া লাগবে কিনা বলেন? কবরে যাওয়া লাগবে। সম্পদ সব কিছু বাড়িতে রাখিয়া কবরে চলিয়া যাইবেন। আপনি মৃত্যুর আগে কিছু দান করিয়া যান। মুরব্বী বাবারা একটু দাঁড়ান, বলেন যে মাদ্রাসার টিন কেনার জন্য আমিও দেব 1000 টাকা। কোন বন্ধু আছেন হুজুর 1000 টাকা আমি দিলাম মাদ্রাসার টিন কেনার জন্য, সদকায়ে জারিয়া মনি করিয়া দান করবেন। আর সদকা তো তারুদ্দুল বালা, বালা মুসিবত আল্লাহ দূর করিয়া দিবেন। আল্লাহ বালা মুসিবত দূর করে দাও, অসুখ দূর করিয়া দাও, হার্টের রোগ দূর করিয়া দাও। আল্লাহ কোন বন্ধু দিবে আমি জানি না। কোরআনুল কারীমের 6 নম্বর পারায় আল্লাহ কোন বন্ধু দান করবে আল্লাহ কবুল ও মঞ্জুর করিয়া নেন। আল্লাহ আমার যুবক ভাই আসতেছে মালিক, আমার বন্ধু খুশি মনে দান করলো 6 নম্বর পারায় 1000 টাকা। আল্লাহ মাদ্রাসার জন্য দান করলো। নামটা বলো বন্ধু। মোহাম্মদ রাসেল দাওন 1000 নারায়ে তাকবীর। নাসম দাওনকে একটা ফু দেন, বিসমিল্লাহর ফু, যাতে করে সুস্থ থাকে। বলেন বিসমিল্লাহ। আল্লাহ সুস্থ রাখেন, ভালো রাখেন, বিপদ থেকে হেফাজত করেন। ও রাসেল ভাই আপনার মা বাবা আসেনি? মা বাবা আছে যেন আল্লাহ সুস্থ রাখেন, বিপদ থেকে হেফাজত করেন। এখানে 500 টাকা আর 500 টাকা বাকি পরে দিবেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন, হজ করার তৌফিক দান করেন, জানে মালে হেফাজত করেন, মা বাবার নেককার সন্তান হিসাবে কবুল করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহ বলেন। বিসমিল্লাহ। রাসেল ভাই একটা ফু দেন সুস্থ থাকার জন্য। বিসমিল্লাহ। আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, বিপদ থেকে হেফাজত করো। রাসেল ভাই আপনার জায়গায় যে বসেন। আর কোন বন্ধু আছেন বিসমিল্লাহ বলিয়াস 7 নম্বর ভাড়ায় দাঁড়ায় বলবেন, হুজুর আমার বাড়িতে টাকা আছে কিন্তু এখন আমার কাছে টাকা নাই, আমি এই মাদ্রাসার টিন কেনার জন্য দিলাম। মাদ্রাসা তো আপনাদের এলাকায় থাকবে না, কেউ নিয়ে যাবে? কেউ নিয়ে যাবে না, আপনাদের এলাকায় থাকবে। হতে পারে এই মাদ্রাসার উসিলায় আপনাদের নদী ভাঙ্গল থেকে এলাকায় হেফাজত করবে। জোরে বলবেন কথা ঠিক কিনা? জনাব ডালিম ব্যাপারী সাহেব 500 না 1000?
ডালিম বাফারি সাহেব 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আল্লাহ ডালিম বাফারি সাহেব 500 টাকা দান করিয়া হইয়া গেল দেওয়ানা, নবীর রওজা না দেখায়া কবরেতে নিও না। নারায়ে তাকবীর। আল্লাহ ডালিম ভাই চলে আসেন আমার কাছে, আমি একটু দোয়া করিয়া দেই। আমি সারা বছর, আমি 13 বছর দরিয়া ওয়াজ মাহফিল করি। এই 13 বছরের ভিতরে বহু আল্লাহর ওয়ালাদের হাত আমার হাতের সঙ্গে মিলেছে। আইরে যুবক, আর কে দিবা মাদ্রাসার জন্য 1000 টাকা? আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। আল্লাহ মারে মাফ করিয়া দেন, আব্বারে মাফ করিয়া দেন। কার হার্ট রোগ আছে নিয়ত করিয়া দেন, কার ক্যান্সার রোগ আছে নিয়ত করিয়া দেন, কার সন্তান অসুস্থ নিয়ত করিয়া দেন, কার আব্বা আম্মা বেঁচে আছে কিন্তু অসুস্থ, বহু ডাক্তারকে টাকা দিয়েছেন কিন্তু ভালো হয় না। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই মানুষগুলো সব আল্লাহর ওলি, অন্তর নরম হইয়া যাইতেছে। মালিক, এই মাদ্রাসার জন্য দান করে তুমি কবুল ও মঞ্জুর করো। জনাব ফিরোজ বাবারি সাহেব 500 টাকা, লিল্লাহে তাকবীর। ফিরোজ বাবারি সাহেব মাদ্রাসার ঘরে 500 টাকা দান করিল, তাহার দানে আল্লাহ তাআলা খুশি হইল। তাকবীর। আল্লাহ ফিরোজ বাড়ি সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করিয়া নেন, বিপদ আপদ দূর করিয়া দেন, বালা মুসিবত থেকে হেফাজত করেন, কামাই রোজগারে বরকত দান করেন, শরীরের রোগ ব্যাধি দূর করিয়া দেন, হজ করার তৌফিক দিয়া দেন। ভাই একটু হাতটা দেখান, আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহ বলিয়া বুকে একটা ফু দেন, বলেন বিসমিল্লাহ। আল্লাহ বিসমিল্লাহর বরকতে রোগ ব্যাধি দূর করিয়া দেন। আল্লাহ শরীরটাকে হে তুমি মৃত্যু পর্যন্ত সুস্থ করে দাও। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আপনার হার্ট রোগ আছে, ক্যান্সার রোগ আছে, বড় ধরনের রোগ আছে, গোপনীয় রোগ আছে, নিয়ত করি। আর কোন মানুষ আছেন 1000 টাকা দিবেন? হুজুর 1000 টাকা দিতে আমার কষ্ট হয়, কিন্তু 500 টাকা হইলে দিতে পারি। কোন সন্তান আছেন মার নামে আব্বার নামে 500 টাকা করিয়া কম পক্ষে 5 ওয়াক্ত নামাজে 5টা লোক দাঁড়ায় যান না, 500 টাকা করিয়া নগদ। আল্লাহ কবুল মঞ্জুর করেন। 5 জন লোক দাঁড়ায় যান, দৈনিক 5 ওয়াক্ত নামাজে 5 জন লোক দাঁড়ায় বলেন, হুজুর আমার মার নামে আমার আব্বার নামে দিয়া গেলাম 500 টাকা। মুরব্বী বাবারা, আপনাদের কি মনটা টানে না নিজে মৃত্যুর আগে একটা ভালো কাজে একটু শরীক হয়ে যাই? একটু মনটা টানে না? একটু দাঁড়ান না, বলেন একজনে 500 টাকা করে 5 ওয়াক্ত নামাজে 5 জন লোক দাঁড়ায় বলেন। এখানে অনেক যুবক ভাইরা আছেন, যদি 500 টাকা দেন আল্লাহ কবুল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুর নামটা বললে আমি খুশি হব। নামটা লিখিয়া রাখেন আল্লাহর হাবিব মাদ্রাসার ঘরের জন্য। করম আলী খান, জনাব করম আলী খান দান করলো মাদ্রাসার জন্য 500 টাকা, নারায়ে তাকবীর। আল্লাহ করম আলী খান 500 টাকা দান করিল, তাহার দানে আল্লাহ তাআলা খুশি হইল। হে তাকবীর। করম আলী খান 500, আল্লাহ তুমি দেখছো, নারায়ে তাকবীর। আব্দুল বারেক সাহেব 500 টাকা দান করিল, তাহার দানে আল্লাহ তাআলা খুশি হইল। নারায়ে তাকবীর। কাবুল গাজী 500 টাকা, নারায়ে তাকবীর। আজকের মাহফিলে এসেছেন যারা ভাগ্যবান, তারাই করিয়া যাবেন দুখুনি মায়ের নামে দান। দান করলে কিন্তু দানের সওয়াব মার আমল নামায় পৌঁছে যাবে রে যুবক। আল্লাহ আমার বন্ধু নগদ 500 টাকা দান করলো মাদ্রাসা 3 কিনার জন্য। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আর কোন বন্ধু আছেন 500 টাকা দিবেন? আল্লাহ কবুল মঞ্জুর করেন। as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। হুজুর আপনি মাঠে গোড়া দেন, কারণ ওলামায়ে কেরামের গোরনের ভিতরে বরকত আছে। যখন দাওয়াত ও তাবলীগের জন্য তাশকিল করে তখন আল্লাহর বান্দারা দান করে। আমার বন্ধু যদি থাকে কিছু দান করে যাও, আল্লাহ কবুল মঞ্জুর করে নাও। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর কোন বন্ধু দিবেন 500 টাকা মার নামে আব্বার নামে? যদি দেন আল্লাহ কবুল মঞ্জুর করে নেন। সবাই দিবেন, কারণ এটা হলো সদকায়ে জারিয়া। মানুষ মরে যাবে কিন্তু 3টা আমল থাকবে। সদকায়ে জারিয়া মসজিদ মাদ্রাসা করার জন্য দান করলে এই দান কবুল করবে কে? একটু জোরে বলবেন, কবুল করবে কে?
নাম বলেন, আমার কাছে একজনের নাম পৌঁছায় দেন আর আপনি বলতে থাকেন হুজুর মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমার বন্ধু আমার কাছে নিয়ে আসেন। আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। হাফিজি মাদ্রাসায় নুরানি মাদ্রাসার জন্য আপনারা দিবেন, এই উসিলায় নদী বাঙ্গল থেকে আপনাদের এলাকাকে আল্লাহ হেফাজত করবেন। মাশাআল্লাহ মুহাফেজ তালুকদার সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর। আপনি আমার কাছে আসেন, দান করলেন। মা আসেনি দুনিয়া, আব্বা আসেনি দুনিয়ায়, আমি জানি না। বন্ধু নাম বলেন। মুহাফেজ তালুকদার সাহেব 500 টাকা, নারায়ে তাকবীর। মা আসেনি দুনিয়ায়, মা নাই বাবা নাই, কোনোদিন কি দেখা হবে? আর কোনোদিন দেখা হবে না, দেখা করা সম্ভব না। ওই মার জন্য কি মোহাব্বত লাগে। আব্বার মহাব্বতে মায়ের মহাব্বতে আল্লাহ আপনার বান্দা দান করলো 500। সবুজ হালাদার একটু দাঁড়ান, হাতটা দেখান। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, নেককার মানুষ দান করলো 500 টাকা, তুমি কবুল ও মঞ্জুর করো। সবুজ হালাদারের দানকে আল্লাহ কবুল করে নেন। সবুজ হালাদারকে আল্লাহ আপনি সুস্থ করে দেন। একটু আমিন বলবেন না? লিল্লাহে তাকবীর। আর কোন বন্ধু আছেন মায়ের নামে 500 দিবেন, আব্বার নামে 500 দেশ যুবক কত টাকা বিপদে চলে যায়, অসুখে চলে যায়। হুজুর একটু হাঁটা দেন, ওই কোনা দিয়া ওই মাথা এদিক দিয়ে হাঁটা দেন, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আর আছেন কেহ দেওয়ার মতো, আল্লাহ কবুল ও মঞ্জুর করেন। আর কোন বন্ধু আছেন মায়ের নামে দিবেন, আব্বার নামে দিবেন? এই শীতের মৌসুমে মারে একটা সোয়াটার কিনিয়া দিতেন, 5 থেকে 700 টাকা সোয়াটারের দাম। ওই টাকাটা আজকে মাদ্রাসার ঘর করার জন্য দিয়া যান, আল্লাহ কবুল ও মঞ্জুর করে নেন। আর কোন বন্ধু আছেন দেওয়ার মতো? আছে আর কেহ 500 টাকা করে দেওয়ার মতো? নাই, নাই 500 টাকা করে দেওয়ার মতো আর নাই কেহ। এখানে যারা আসছেন সকলে নেককার, আলহামদুলিল্লাহ বলেন। বিসমিল্লাহ বলি একটা ফু দেন বুকে, বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। এই কোরআনকে কারা কারা মহব্বত করেন একটু হাতটা দেখান। কোরআনকে যারা মহব্বত করেন হাত দেখান, লারা দেন বিসমিল্লাহ কয়া। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যারা কোরআনকে মহব্বত করেন, হুজুর মাদ্রাসা ছাত্র কয়জন? সভাপতি সাহেব 63 জন। 63 জন থেকে 23 জন বাদ দেন, থাকে কয়জন? 40 জন। 40 জন ছাত্রের কোরআনুল কারীমের তাহফিজুল কোরআন। এখানে একটা হেফজখানা হবে, হাফিজে কোরআন শরীফের হাদিয়া হিসাবে 300 টাকা করে 40 জন লোক দাঁড়ায় বলবেন, হুজুর আমি কোরআন শরীফ পড়তে পারি না, আমি কোরআন শরীফ যেহেতু পড়তে পারি না, আমি একটা কোরআনের হাদিয়া 300 টাকা দিয়ে গেলাম। এমন কোন বন্ধু আছেন? বিসমিল্লাহ বলিয়া দাঁড়াইবেন, 40 জনের মধ্যে থেকে একজন 300 টাকা কোরআনের হাদিয়া। জি, 8টা কোরআন শরীফ অতি তাড়াতাড়ি লাগে। তো একজন লোক দাঁড়ান, বিসমিল্লাহ বলিয়া 300 টাকা কোরআনের হাদিয়া, তাহফিজুল কোরআন। কোরআনকে মহব্বত করেন যেহেতু 300 টাকা, 300 টাকা একজনকে 1 পিস কোরআনের হাদিয়া। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। যদি পকেটে থাকে নগদ দিবেন কোরআনের হাদিয়া, আল্লাহ কবুল করেন। 40 জন চাইলাম, আল্লাহ কবুল করবে। আল্লাহর বন্ধুরা, কোন বন্ধু আছেন দেওয়ার মতো 300 টাকা কোরআনের হাদিয়া? এখানে আছেন 300 টাকা। মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। বন্ধুর নাম বলেন। মোহাম্মদ সুলতান বাফারি কোরআনের মহব্বতে কোরআনের হাদিয়া 300 টাকা, নারায়ে তাকবীর। কোরআনের মহব্বত যারা দুনিয়াতে করিবে, যে স্বামী চেষ্টা করবেন নদী বাঙ্গল থেকে আল্লাহ হেফাজত করবেন, বলেন না আমিন। এই মুরব্বীরা বলেন, আপনাদের দাদা দাদির কবর এখানে আছে না? আব্বা আম্মার কবর আছে না? নদীতে ভেঙে গেলে আর কবর দেখবেন? আল্লাহ যেন এই এলাকা নদী ভাঙ্গল থেকে হেফাজত করে, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওফানা মাআল আবরার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা জা'আলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন ওয়াজআলনি মিন ইবাদিকা সালিহিন ওয়াজআলনি মিনাল্লাযিনা লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন।
আল্লাহুম্মা তাহহির ফামি ওয়া নাওয়ির কলবি ওয়া তাহহির বাদানি ওয়া হাররিম জাসাদি আলান নার আল্লাহুম্মা রযুকনা বিল আলিফি উলফা ওয়া বিল বাই বারাকা ওয়া বিত তাই তাওবা ওয়া বিসাই সাওয়াবা ওয়া বিল জিমি জামালা ওয়া বিল হাই হিকমাতা ওয়া বিল খাই খাইরা ওয়া বিদ দালি দালিলা وبالذال زكاء وبالراء رحمة وبالسين سكاة وبالسين سعادة وبالشين شفاعة وبالصاد صدقا وبالضاد ضياء وبالطاء طراوة وبالزاء ظفرا وبالعين علما وبالغين غنى وبالفاء فلاحا وبالقاف قربة وبالكاف كرامة وباللام لطفا وبالميم موعظة وبالنون نورا وبالواو وسيلة وبالهاء هداية وبالياء يقينا اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وأدخلنا في الجنة بالقرآن اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا من قبل ذلك اللهم اجعلني من التوابين واجعلني من المتطهرين واجعلني من عبادك الصالحين واجعلني من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا يا ربنا يا ربنا ظلمنا যত গুনাহ করছি আল্লাহ জীবনে মাফ করিয়া দেন গো আল্লাহ নিজ গুণে তুমি যদি মাফ না করো বান্দারে বলো তো আমার বান্দা যাবে কার দ্বারে বান্দা যখন জাহান্নামে জ্বলিবে তুমি আল্লাহ কেমনে সহ্য করিবে আপন হাতে বান্দা তুমি বানায়া কেমনে দিহিবা জাহান্নামে ফেলিয়া সুখের বাড়ি সুখের সংসার সাজায়া কোন দিন জাহানি যাইতে হবে এইসব সারিয়া সুখের বাড়ি শখের সংসার সাজায়া কোন দিন জাহানি যাইতে হবে এইসব সারিয়া বড় বাড়ি বড় ঘর বান্দিয়া অন্ধকার কবরে থাকবো পরিয়া সাপে কাটবে গুর্জ মারবে হায় রে হায় আগুন লাহিয়া দিবে সর্ব গায়ে আগুনেরই তাহাপ যখন গায়ে লাগিবে গায়ের গহস্ত খৈসা খৈসা পরিবে গায়ের গোস্ত খৈসা খৈসা পরিবে আল্লাহ মেহেন্দিগঞ্জ জাঙ্গানিয়া আপনার বান্দারা বহু রাত পর্যন্ত বসিয়া রইল আল্লাহ আপনার বান্দারা যাহে না মুনাজাত দরিয়া চোখের পানি ফালায় যুবকেরা ফালায় বৃদ্ধরা ফালায় এ আল্লাহ প্রত্যেকটা মানুষকে মাফ করিয়া দেন প্রত্যেকটা মানুষের আব্বা আম্মারে মাফ করিয়া দেন দাদা দাদি নানা নানুরে মাফ করিয়া দেন
আল্লাহ এলাকায় বহু কবর আছে, কবরবাসীদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ মাহফিলের সভাপতিকে মাফ করে দেন, মাদ্রাসার সভাপতিকে মাফ করিয়া দেন, মসজিদের মুসল্লিদেরকে মাফ করিয়া দেন, ইমামদেরকে মাফ করিয়া দেন, শিক্ষকদেরকে মাফ করিয়া দেন, তালেবেনদেরকে কবুল করিয়া নেন, হক্কানি রব্বানি আলিম বানায়া দিয়েন, প্রত্যেকটা ঘরওয়ালাদেরকে আল্লাহওয়ালা বানায়া দিয়েন। আল্লাহ এই নদী ভাঙ্গল থেকে অর্থ এলাকায় হেফাজত করো। আল্লাহ দয়া মায়া করিয়া নদী ভাঙ্গল দূর করিয়া দাও। বাড়িঘর যদি আগুনে পুড়িয়া যায়, বিড়াটা ভরিয়া থাকে, কিন্তু যদি নদীতে ভাঙ্গিয়া যায়, বিড়া থাকবে না, কবর থাকবে না, বাবার দাদার নানা আমদুকুনি মার কবর আর দেখবি না রে যুবক। এ মুরব্বী বাবারা মার কবরের জন্য কি মহব্বত লাগে না? জুমার দিন যাইয়া মার কবরের সামনে দাঁড়াইতেন, জুমার দিন যাইয়া আব্বার কবরের সামনে দাঁড়াইতেন, কিন্তু আজকে যদি নদীতে ভাঙ্গিয়া নিয়ে যায়, আল্লাহ ওই কবর আর দেখবে না রে মালিক। তুমি রহমতের দুয়ার খুলিয়া দাও, নদী ভাঙ্গা থেকে অর্থ এলাকাকে হেফাজত করে দাও। আল্লাহ অর্থ এলাকার বাড়িঘরকে আপনি হেফাজত করেন, মাদ্রাসা কবুল মঞ্জুর করেন, মাদ্রাসার ওসিলা করিয়া নদী ভাঙ্গল দূর করিয়া দেন। আল্লাহ দয়া মায়া করিয়া দূর করিয়া দেন। এই গরিব মানুষগুলা নদীতে ভাঙ্গিয়া গেলে কোথায় যাবে আমি জানি না রে মালিক। দয়া মায়া করে মানুষদের বাড়িঘরকে তুমি নদী ভাঙ্গা থেকে হেফাজত করো। আল্লাহ সকলের ঈমান আমলকে আপনি হেফাজত করেন। এই মাহফিল কাল কিয়ামতের দিন নাজাতের জন্য কবুল মঞ্জুর করেন। আল্লাহ যারা দান সদকা করেছে সকলের দান সদকা কবুল করেন। আল্লাহ কষ্ট করিয়া যুবকেরা খাদ্য ভাগ করলো, তবারক হিসাবে আপনার বান্দাদেরকে খাদ্য দিয়া গেল। আল্লাহ এই যুবকদের শক্তি দিয়া দাও, রোগ ব্যাধি দূর করে দাও, শরীর সুস্থ করে দাও। যারা কষ্ট করিয়া পাক করছে কষ্ট কবুল মঞ্জুর করে নাও। মা বোনদেরকে মাফ করিয়া দাও। মা আমার দুনিয়াতে নাই, মায়ের দুঃখের কথা বলতে পারি না। জীবনে কোনোদিন দেখি নাই আমার মা আমাকে একটা থাপ্পড় দিছে, জীবনে কোনোদিন দেখি নাই আমার মা আমাকে রাগ করেছে, গোসা করেছে। ওই দুখুনি মাছকে অন্ধকার কবরে শুয়া রইল। আমি মোশাররফ বিন আলী 13 বছর ধরিয়া ওয়াজ করি, মাকে আসিয়া মা বলিয়া ডাক দিলে দুয়ার খুলিয়া দিত। 3 বছর ধরিয়া আমার মারে দেখি না। আল্লাহ আমি আমার মার জন্য দোয়া করলাম, এখানে যারা এসেছে মার জন্য চোখের পানি ভালাইয়া দিছে। এ যুবকেরা মা দুধ খাওয়াইছে, মার জন্য কি মায়া লাগে না রে? মার সেবা করবি, আব্বারও সেবা করিস রে যুবক। যার মা নাই বাবা নাই চোখের পানি ভালাইয়া দাও, এখনই দোয়া করো আল্লাহ মাফ করিয়া দাও। কলিজা মোর ফেটে যায় আমার মায়ের মায়ায়, যেন বুকটা ফেটে যায়। কত মানুষ দেখছি ভাই দুনিয়ায়, আমার মায়ের মতো আপন কেউ নাই রে নাই, মায়ের মতো আপন কেউ নাই রে নাই। মা নাই গৃহে যার সংসার অরণ্যতার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা কথাটি জেনে রেখো অতি সুন্দর, জেনে রেখো ভাই, মায়ের মতো মধুর বাণী দুনিয়াতে নাই। মায়ের কাছে কহিলে দুঃখ টানি আনিছে বুকে,
পড়শি শুলে হেসে উড়াই আরো ভরে দুঃখে ফুটন্ত ফুলের মাঝে দেখো মায়ের হাসি। তাই তো আমি সবার থেকে মারে ভালোবাসি। মার প্রিয় সন্তান মালিককে গভীর রাত্রে একটা ডাক দিয়া বলেন আল্লাহ, জোরে একটা ডাক দেন না মার থেকে, আল্লাহ। মারে বলতে পারি না, আল্লাহ মারে মাফ করিয়া দেন, আল্লাহ মারে মাফ করিয়া দেন। আল্লাহ আপনার বান্দারা চোখের পানি বলায় দিছে, আব্বারে মারে মাফ করিয়া দিও, কবরটা বেহেশতের বাগান বানায়া দিয়েন। আল্লাহ আজকের মাহফিল শ্রম পরিশ্রম সবকিছু কবুল মঞ্জুর করে নিয়েন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।